জয় মাতা শক্তি মহামায়া। কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। তো মায়ের কৃপাতে আজকে আপনাদের সামনে একটি সাধনা নিয়ে আসলাম। যে সাধনাটি হচ্ছে সুর সুন্দরী যোগিনী সাধনা। তো এই সাধনার দ্বারা আপনারা কি কি বিদ্যমান করতে পারবেন বা কি কি কাজে আপনাদের সহযোগিতা করবে। যদি আপনারা তন্ত্রোক্ত ক্রিয়া বা মন্ত্রবিদ্যা যদি শিখে থাকেন বা তান্ত্রিক যদি হয়ে থাকেন, তাহলে এই সাধনা করলে আপনি মানুষের বা যে কোনো ব্যক্তির ভূত ভবিষ্যৎ বর্তমান বিষয় জানতে পারবেন, এবং কি আপনি যে কোনো কার্যক্রিয়া করবেন সেটা বাণ, বশীকরণ, উচ্চাটন, সম্মোহন এবং স্তম্ভন, মোহিনী, যত রকমের কার্যক্রিয়া আছে সর্বকার্য আপনি এর দ্বারা কার্য সমাধান করতে পারবেন, এবং আপনাকে সর্ব জায়গা থেকে রক্ষা করবে। এবং কেউ যদি আপনার ক্ষতি করতে চায় তাহলে আগাম এই দেবী বা এই সুর সুন্দরী যোগিনী আপনাকে আগাম সতর্কবার্তা করে দেবে। এবং এই সাধনা করার পরে আপনার কোনো কার্য যেগুলো বৃথা যায় বা যেগুলো আপনার হয় না, সেসব কার্যগুলো সমর্পণ থাকবে। এই যোগিনী এমনই একটি যোগিনী, এই যোগিনীকে যদি সিদ্ধিলাভ করা যায়, মানে কি অসম্ভব কাজকে সম্ভব করা যায়। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। তো এর দ্রব্যগুণ কী কী লাগবে, এর নিয়ম নিষ্ঠা কী কী। প্রথমত আপনাকে 21 দিন যাবতীয় নিরামিষ আহার করতে হবে। নিরামিষ আহার করে যে কোনো একটা বন্ধ ঘর, বাড়িতেই হবে সাধনা বাইরে কোথাও করতে হবে না, নির্দিষ্ট একটা ঘর লাগবে। সেই ঘরের ভেতরে আপনাকে একান্ত মনে একাকিতভাবে মন্ত্রটি জপ করতে হবে। তো প্রথমত আপনাকে কি করতে হবে, ভালো করে স্নান করে গায়ে আতর লাগাবেন, গোলাপ জল চারিদিকে ছিটাবেন, ছিটিয়ে ধূপ জ্বালাবেন। ধূপের মধ্যে কি দেবেন, গুগল ধূপ দেবেন, আর শাল ধূপ বলে একটা ধূপ পাওয়া যায়, যেটা প্রত্যেকটা বাড়িতে সন্ধেবেলা যে ধুনো ধরায়, এগুলো ধরাবেন। আর সামনে মোমবাতি রাখবেন একটা, ধূপকাঠি রাখবেন একটা, কিছু ফুল রাখবেন। সে ফুলটা কি, বেলি ফুল রাখলেন, যাতে ফুলের সেন্টটা একটু বেশি হয়, সেই ফুল রাখবেন কিছু। ওই তার ফুলের সামনে 2টো মিষ্টি রাখবেন আর 1 গ্লাস জল রাখবেন। তো রাখার পরে এই মন্ত্রটি আপনাকে কোনো বন্ধন কিছু দিতে হবে না, শরীরে কোনো গন্ডি কিছু দিতে হবে না। এই মন্ত্রটা আপনাকে 121 বার করে জপ করতে হবে। কতবার? 121 বার করে আপনাকে জপ করতে হবে। মন্ত্রটি কি? মন্ত্রটি হচ্ছে ওং আগচ্ছ সুর সুন্দরী হ্রিং হোং স্বাহা। মন্ত্র হচ্ছে এই 121 বার করে আপনাকে জপ করে ওইখানেই শুয়ে পড়তে হবে। ওখান থেকে অন্য কোনো জায়গায় কিন্তু শুলে হবে না, ওইখানেই শুয়ে পড়তে হবে। তো প্রথম দিন আপনি যখন করবেন তখন একটু ভয় লাগবে, দ্বিতীয় দিন এরকমই লাগবে। 5-7 দিন বেরিয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনার পাশ দিয়ে ছমছম আওয়াজ হচ্ছে, বা কে যেন একটা ছায়ার মতো এদিক থেকে দিয়ে যাচ্ছে। তো এইভাবে করতে করতে যখন সুর সুন্দরী যে যোগিনী আপনার সামনে যখন এসে প্রকট হবে বা সামনে এসে দাঁড়াবে, তখন আপনি এসে বলবে যে আমাকে ডাকা হয়েছে কেন। যখনই সে বলবে কী কারণে আমাকে ডেকেছিস কি, তখন আপনি কী করবেন, ওই সামনে যে ফুলটা রেখেছেন ওই ফুলটা সে দেবীর হাতে তুলে দেবেন। তুলে দেওয়ার সাথে সাথে বলবেন যে আমি আপনাকে ছাড়া আমি কোনো কার্য সমাধান করতে পারছি না, এবং আপনার সহযোগিতা আমার চাই, এবং আপনি আমার সাথ দেন। এই কথাটা বলবেন। ওভাবে বলবেন না যে আপনি আমার বশীভূত হন, তাহলে কিন্তু ওইখানে আপনার মৃত্যু। ওগুলো কিছু বলার দরকার নেই। আপনি বলবেন যে আপনাকে ছাড়া আমার কোনো কার্যক্রিয়া সমাধান হচ্ছে না, আমি জগৎ কল্যাণের জন্য আপনার সহযোগিতা চাই এবং আপনার সাথ চাই, এবং আপনি আমার সাথে সাথ দেন। তো এই কথা বলার পর ওই দেবী তখন আপনাকে বলবে, ঠিক আছে আমি তোমার সাথ দেবো, তোমাকে আমি একটা গুপ্ত জিনিস শিখিয়ে দেবে। সে তখন ওই গুপ্তভেদরা
বা গুপ্ত বিষটা আপনার কানে থাকবে, ওইটা আপনি কাউকে বলতে পারবেন না। ওটা যদি বলেন তাহলে কিন্তু সেই যোগিনী ক্রোধ হয়ে কিন্তু আপনাকে অভিশাপ দিয়ে চলে যাবে, আর কোনো দিন কিন্তু আসবে না। তো সে আপনার যখন প্রয়োজন হবে তখন ওই বিষটা আপনি মনে মনে স্মরণ করবেন, সে তখন তৎক্ষণাৎ আপনার কানের মধ্যে এসে উপস্থিত হবে। এবং কার বিষয়ে যদি আপনি গণনা করতে চান বা কোনো কিছু যদি জানতে চান, সেই যোগিনী তৎক্ষণাৎ আপনার কানের মধ্যে বিড়বিড় করে বলে দেবে যে এর এই সমস্যা, ওই সমস্যা, বা এর এইগুলো বান মারা হয়েছে বা কিছু কোনো ক্ষতি খালাত করা হয়েছে। তখন সেই যোগিনী বলে দেবে এইটা দিয়ে এইটা করো, তাহলে তোমার সমাধান হয়ে যাবে। তো এইভাবে এই সাধনাটি সম্পূর্ণ হয় বা এইভাবে কার্যক্রিয়াটি হয়। তো ভিডিওটা অনেকটা বড় হতে পারে আশা করি, তো যে সবাই মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন, তারপরে সাধনাটা করবেন। এই সাধনার আমি কোনো কিছু ভেদ লুকালাম না, পুরোপুরি আমি ছেড়ে দিলাম। আপনারা বুঝে শুনে কাজ করবেন, অবশ্যই কাজ হবে, সাধনা সিদ্ধি লাভ অবশ্যই হবে। আর পার্সোনালভাবে যারা সাধনা করবেন তারা অতি সত্বর আমার সাথে যোগাযোগ করুন, কারণ বুকিং যেটা চলার কথা আছে যে বা চলছে, সেটা কিন্তু অলরেডি 10 জন কিন্তু বুকিং হয়ে গেছে। আমি কিন্তু 25 জনের বেশি কিন্তু নেব না, তার মধ্যে কিন্তু 10 জন বুকিং হয়ে গেছে। আগামী মহালয়ার একাদশী পর্যন্ত আমার বুকিং চলবে। একাদশীর পর থেকে কিন্তু কোনো বুকিং কিন্তু কারো কাছে নেওয়া হবে না। সে হাজার কান্নাকাটি করুক, হাজার কিছু করুক, কিন্তু আর হবে না। তো একাদশী পর্যন্ত আপনাদের টাইম থাকবে। একাদশী পর্যন্তর আগে যদি আপনারা বুকিং করতে পারেন তাহলে অবশ্যই আপনারা সেই জায়গাটা পাবেন। আর একাদশীর পর থেকে কিন্তু কোনো বুকিং হবে না, কারণ একাদশীর পর দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী 3টে দিন তাদেরকে একটা জিনিস দেওয়া হবে। সেটা করার পরে অমাবস্যা থেকে তাদের সাধনা করা বসানো হবে। তো এই হলো কথা। তো যারা যারা করবেন তারা অতি সত্বর বুকিং করেন। আর এই সাধনার আমি কোনো কিছু ভেদ লুকালাম না। যারা যারা মনে করছেন যে এই সাধনাটা করবেন তারা অবশ্যই করতে পারেন, তাতে কোনো বৃথা নেই। কিন্তু এর অনুমতি থাকলো আমার এই চ্যানেলে একটা করে লাইক, 3টে করে শেয়ার, একটা করে কমেন্ট যে করবে তারাই এই সাধনার নিয়ম বা অনুমতি পেয়ে যাবে। আর এই সাধনা করতে যেয়ে যদি কারো লাভবান হয় সেও আপনি বুঝবেন, যদি ভালো কিছু হয় তাও আপনি বুঝবেন। আর যদি কোনো রকম কোনো ত্রুটি হয়ে যদি আপনার ব্যাঘাত ঘটে বা কোনো কিছু যদি ক্ষতি হয়ে থাকে বা কোনো প্রাণ সংশয় যদি হয়ে থাকে, কোনো কিছু যদি তুষ্ট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি দায়ী থাকব না। তো সকলে ভালো থাকবেন। জয় মা আদ্যাশক্তি মহামায়া।